আচ্ছা, তোরা যে শিল্পী আসিফ আকবরের নিয়ে কথা বলতেছ, কয়টা বিউর জন্য কয়টা তোরা বলগার, তোরা নোয়াখাইলা কয়টা বলগার, রজব না গজব টজব নাম জানি না কতটা নিয়ে আছে আরও। তোরা যে কথা বলতেছ, তোরা এদের নৌকা সমান যোগ্যতা আসেনি। আর শিল্পী আসিফ আকবরের নৌকা সমান যোগ্যতা আসেনি। উনি তো ঠিকই বলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফ করে দেয় বাংলাদেশ অচলে, এটা উনি ঠিকই বলেছে। কুমিল্লার যোগ্যতা থাকা অবস্থাও কুমিল্লাকে বিভাগ দেওয়া হচ্ছে না তোদের কারণে। তোরা ষড়যন্ত্র করছ তোদের কারণে। তোরা হয়তো জানোস না আমার জন্মের আগে এটা কথা, কিন্তু যেটা আমি শুনেছি, এটা আমার বাপদাদার থেকে শোনা আর কি। আমার বয়সের আগে এটা তো আমি জানি না, কিন্তু আমার বাপদাদার থেকে যেটা শুনেছি সেটাই। 14 গ্রামকে নাকি বলে লাকসাম উপজেলার লগে জড়িত করতে চাইছিল। তো 14 গ্রামবাসী কী করছিল, যে তারা বলছিল যে আমরা লাকসামে যেতে চাই না, যদি উপজেলা করতে হয় আমাদের 14 গ্রাম নামে উপজেলা করতে হবে। তো তারা এমন এক আন্দোলন করছিল, যে কঠোর আন্দোলন, যেটা কিনা বিশ্ব রোড একবারে কেটে ফেলছিল। আন্দোলন করে নাই, শুধু কেটে ফেলছিল। আপনারা কুমিল্লা সম্পর্কে কিছু জানেন ভালো করে জানেন না। শিল্পী আসিফ আকবর যেটা বলছে উনি দেখেছে সেটা, তাই জন্য বলছে। আমরা দেখি না, কিন্তু বাপদাদাতে শুনেছি, তাই জন্য বলতেছি আর কি। যদি কুমিল্লার মানুষ এটা বলে থাকে, আসলে ওদের কুমিল্লার মানুষের ভালো রূপটা দেখতেছেন, অনেক খারাপ রূপ আপনারা দেন নাই। ওনারা যে ভালো মন মানসিকতা সেটা দেখতেছেন। 14 গ্রামবাসী যদি একটা রাস্তা কেটে ফেলতে পারে, বিশ্ব রুট কেটে ফেলতে পারে, আর কুমিল্লাবাসী এক হইলে কী হইব সেটা আপনি ভাববেন। পুরো মেঘনাথ থেকে 14 গ্রাম পর্যন্ত যদি রাস্তাটা ইয়া করে দেয়, কুমিল্লাবাসী সেরকম ক্ষমতা আছে, কোনো প্রশাসন আটকাতে পারবে না। এই কথাটা মাথায় রাখবেন। আর আপনারা কোনো ভালো হালাই তারতেন না, আপনারা একটা ভালো হালাই তারতেন না, বুঝছেন? আমার এইটাও হালাই তারতেন না, এই কথাটা মনে রাখেন।